আকাশে উড়বে নিজ হাতে বানানো বিমান, এমন স্বপ্ন দেখাও কিন্তু এতটা সহজ নয়। এই কঠিন স্বপ্নটাই বাস্তবে করে ফেলেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৬০ ঘর তেউতা এলাকার যুবক জুলহাস মোল্লা। এজন্য ছিল তার চরম অধ্যবসায় আর ইচ্ছাশক্তি। সময়টা একেবারে কম নয়। ৪ বছরের পরিশ্রমের পর অবশেষে আকাশে ডানা মেলেছে জুলহাসের স্বপ্ন। আমি একজন অদক্ষ লোক, যে কখনোই প্লেনে উঠেও নাই, চালায়ও নাই। এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি। তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যালেন্স কতটা সুন্দর। আর এরকম ব্যালেন্স দিয়ে যদি আমি এটাকে বড় করে তৈরি করি, সেটা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই সম্ভব। এটা আমার টোটাল 4 বছর, 3 বছর গবেষণা করতে হয়েছে। তারপর এটার কাজ শুরু করি, এটা করতে 1 বছর, টোটাল 4 বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার, তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে গত 4 বছরে। সোমবার যমুনার চরে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় বিমানটি, যা 50 ফুট পর্যন্ত উঠতে সক্ষম হয়েছে। যমুনার চরে বিমান ওড়ার এই দৃশ্য দেখতে ভিড় জমান এলাকাবাসী। তাদের কাছে এমন দৃশ্য বিস্ময় বটে। এটাতে আমি অ্যালুমিনিয়াম, এসএস, লোহা সবই ব্যবহার করছি। যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি। আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র 13,000 টাকা দিয়ে একটা পানির পাম্পের 7 গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি। চেষ্টা করলে মেঘের উপরে থেকেও ঘোরানো সম্ভব, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনার বিমান, সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো এটাকে আমি কখনোই 50 ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা বাড়ানোর। আমি আশা করব যেন সরকার আমাকে সাহায্য করে এবং এই কাজে কোনো বাধা না দেয়। জুলহাসের এমন গবেষণাধর্মী কাজে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। ওনার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সরকারিভাবে আমাদের করণীয় থাকে সেগুলো আমরা অবশ্যই করব। অনেক লোক এই ধরনের উদ্যোগ নেয়, কিন্তু দেখা যায় যে গাড়ির মতো চলে কিন্তু আকাশে উঠতে পারে না। এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ওনার যে মেজারমেন্ট এবং ক্যালকুলেশনের দক্ষতা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে, যেই কারণে এই বিমানটা আকাশে উঠতে পেরেছে। দৌলতপুর উপজেলার বাঘুটে এলাকার বাড়িটি অনেক আগেই নদী ভাঙনে হারিয়েছেন জুলহাস। পরে পরিবার নিয়ে ঠাঁই নেন শিবালয়ে। অভাবের কারণে পড়াশোনা এগোতে পারেননি ঠিকই, তবে স্বপ্ন পূরণের লক্ষ্যে ছিলেন অটুট, যে কারণে তার আজকের এই সফলতা। স্থানীয়দের আশা এখানেই থেমে থাকবেন না জুলহাস, যাবেন আরও দূর, বহু দূর। মাহবুব সবুজ, এনটিভি অনলাইন।